কাল 9 তারিখে দুটো ম্যাচ ছিল। এক হচ্ছে ভারতবর্ষের সাউথ আফ্রিকা মহিলা দলের মধ্যে লাস্ট টি20 ম্যাচ এবং ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ ছিল, ওটাও মহিলা দলের ম্যাচ ছিল। তো ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ কালকে বৃষ্টির কারণে ভেস্তে যায় এবং দ্বিতীয় ম্যাচ ভারত ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ কালকে হয়। কালকে ভারতীয় মহিলা দল টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা যেভাবে আমাদেরকে হারিয়েছিল, তৃতীয় ম্যাচ হয়নি বৃষ্টির কারণে, তো তৃতীয় ম্যাচ আমাদের জন্য জেতাটা অবশ্যই জরুরি হয়ে উঠেছিল। এবং একটা ডাউটও ছিল, সাউথ আফ্রিকা প্রথম ম্যাচে 176 রান করে 177 টার্গেট দেয়, যেটা আমরা চেস করতে পারিনি। তো সেখান থেকে একটা মনে ডাউট ছিল যে সেকেন্ড ম্যাচ তো হয়নি এবং 3 নম্বর ম্যাচে একটা প্রেশার আছে, যদি আমরা ম্যাচ না জিতি তাহলে আমাদের যে একটা প্ল্যান ছিল, টেস্ট জিতেছি, ওডিআই জিতেছি, টি20 জেতা, সেটা আমাদের ভেস্তে যেত এবং কালকের ম্যাচটা অবশ্যই জেতা জরুরি। তো ভারতীয় মহিলা দল অর্থাৎ ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম ম্যাচে অতি দানবীয় পারফরম্যান্সের পর তৃতীয় ম্যাচে সাউথ আফ্রিকান দল হঠাৎ করে সেই কালী পুজোর মুড়ি ফটকার মতো মিয়ে গেছে বা চিপসে গেছে। তো ভারতীয় মহিলা দলের মধ্যে অতি দানবীয় পারফরম্যান্স ছিল পূজা ভস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি এবং রাধা যাদব। এই সিরিজে সর্বাধিক উইকেট নেয় পূজা ভস্ত্রকর এবং তার পেছনে রয়েছে রাধা যাদব। কালকের ম্যাচে পূজা ভস্ত্রকর 3.1 ওভার বল করে 13 রান কনসিড করে 4 উইকেট নেয়। তার পিছু রাধা যাদব 3 ওভার বল করে 6 রান দিয়ে 3 উইকেট নেয় এবং অরুন্ধতী রেড্ডি 3 ওভার বল করে 14 রান কনসিড করে এবং 1 উইকেট নেয়। এইটা হচ্ছিল অতি দানবীয় পারফরম্যান্স আমাদের বোলার সাইড থেকে, এবং আমাদের ব্যাটার সাইড থেকেও একটা দানবীয় পারফরম্যান্স রয়েছে। এবং তার আগে বলে রাখা ভালো, সাউথ আফ্রিকান মহিলা দলের মধ্যে কাল সর্বাধিক রান করে তাজমিন ব্রিটস 20, আনিকা বোস্ট 17 এবং মারিজানা কেপ 10 রান করে। সাউথ আফ্রিকা টোটাল 84 রান করে 17.1 ওভারে। কালকে যেভাবে বোলিং হয়েছে এবং যেভাবে ভারতীয় মহিলা দল যেভাবে ব্যাটিং করেছে, তাতে করে বুঝিয়ে দিয়েছে পিচটা একটু টাফ ছিল, কিন্তু এতটাও না যে সাউথ আফ্রিকান টিমের মতো টিম 84 রানে অল আউট হয়ে যাক। কালকে বোলাররা স্পিন অ্যাটাক হোক বা ফাস্ট বোলিং, দুটো বোলারেই বা দুটো অপশানেই আমাদের কাছে ছিল এবং দুটো অপশানে আমাদের জন্য কার্যকর হয়েছে। পূজা ভস্ত্রকর ফাস্ট বল করে সে উইকেট নিয়ে গেছে এবং রাধা যাদব সে স্পিন বল করে সে উইকেট নিয়ে গেছে। তো ভারতীয় মহিলা দল চেস করতে নেমেছিল 85, যার মধ্যে 50 অর্থাৎ 54 রানে নট আউট ইনিংস খেলে স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা 27 রানে নট আউট থাকে। কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয় পূজা ভস্ত্রকর। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য পুরো সমস্ত সিরিজ জুড়ে সে অসাধারণ পারফরম্যান্স দিয়েছে। এবার বিসিসিআই তরফ থেকে আরও একটা খবর আছে, চলতি জিম্বাবুয়ে ট্যুরে আমাদের হেড কোচ গৌতম গম্ভীর যায়নি, কারণ সে তখনও দায়িত্বভার নেয়নি। এবার যেটা অ্যাওয়ে সিরিজ আছে আমাদের শ্রীলঙ্কার এগেনস্টে 27 জুলাই থেকে, সেই সিরিজ থেকে দায়িত্ব টেক ওভার করবে আমাদের হেড কোচ গৌতম গম্ভীর। কালকে বিসিসিআই তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করছে। আগামী 27 জুলাই শ্রীলঙ্কার এগেনস্টে অ্যাওয়ে ট্যুর আছে, যেখানে ওডিআই রয়েছে এবং টি20 সিরিজ রয়েছে। সেখান থেকে আমরা আমাদের নতুন হেড কোচ গৌতম গম্ভীরকে দেখতে পাবো তার দায়িত্বভার সামলানোর জন্য। এবং অবশ্যই তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে জুড়ে থাকো আরও এই রকমের খবর পেতে।